সিলেটে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। সাব্বির, বন্যা পরিস্থিতির খবর আমরা আপনার মাধ্যমে জানছি। বন্যায় কতটুকু আসলে জলমগ্ন সেগুলো আমরা জানছি, একটু ত্রাণের খবর জানতে চাই আপনার কাছ থেকে। মানুষগুলো রয়েছেন যারা পানিবন্দী অবস্থায় আছেন, আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দিয়েই আসলে তারা এখানে যাওয়া আসা করছেন। এবং আপনাদের কি অবস্থা এখন একটু বলবেন? আমাদের অবস্থা তো মনে করেন এই পানি খাঞ্জি আসলে এই সমস্যা, নৌকা ছাড়া চলাফেরা করা যায় না। এখন মোটামুটি তো পানি কমতেছে, সেই জন্য মনে করেন বাসায় আসতেছি যাইতেছি। এই পশু পাখি আছে এগুলারও দেখতে হয়, নিজেরারও বাঁচাইতে হয়, এইটাই আর কি। কতদিন ধরে এরকম পানি বন্দী অবস্থায় আছে? প্রায় তো মনে হয় 10-15 দিন হচ্ছে। আগেও কি এরকম হইতো সবসময়? সব সময় হইতো না, প্রায় 2-4 বছর থেকে এরকম হচ্ছে। আগে এরকম এত হইতো না, 2-4 বছর থেকে এরকম হচ্ছে। শুনছিলেন আসলে বিগত 2 থেকে 3 বছর যাবত আসলে তারা এই ধরনের পানিবন্দী অবস্থায় থাকছেন এবং তাদের ঘরগুলো এভাবে আসলে পানির ভেতরে ডুবে যায় অবস্থায়, এবং তারা এইভাবে পানিবন্দী অবস্থায় থাকার কারণে তাদের জীবনযাপন আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি, এই যে গ্রামটি রয়েছে এই গ্রামের সবাই যারা যারা ছিলেন বিভিন্ন জায়গায়, আমি একটু দেখাতে চাই আশপাশের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো প্রায় প্রত্যেকটি ঘরে কিন্তু এভাবে অনেকটা পানি উঠে গেছে ঘরে, এবং এখানে সন্ততি নিয়ে এখানে তারা বসবাস করতে পারেননি। এ কারণে তারা অন্যত্র যেই শেল্টার হাউসগুলো রয়েছে সেই শেল্টার হাউসে চলে গেছেন। এবং এই গ্রামের যত মানুষ রয়েছেন প্রায় প্রত্যেকটি মানুষ কিন্তু আসলে এই পানিবন্দী অবস্থায় আছেন। এবং উনি যেটি বলছিলেন যে 10 থেকে 15 দিন যাবৎ উনি এখানে রয়েছেন, ওনার মতো সবারই প্রায় একই অবস্থা। এবং তাদের যে পোষা প্রাণীগুলো রয়েছে সেই পোষা প্রাণীগুলোকেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় উঁচু জায়গাতে সরিয়ে রেখেছেন, কারণ দেখতেই পাচ্ছেন তারা সবাই অনেকটা পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং আরেকটি বিষয়ে জানাতে চাই, এখানকার যে টিউবওয়েলগুলো রয়েছে সেই টিউবওয়েলগুলোর ভেতরেও কিন্তু পানি উঠে গেছে। আর এখানে নৌকাই এই মুহূর্তে একমাত্র যাতায়াতের মাধ্যম, নৌকা ছাড়া তারা কেউ চলাচল করতে পারছে না। এবং এখানকার প্রায় প্রত্যেকটি মানুষ আসলে নিদারুণ কষ্টের মধ্যে আছেন। এবং তারা যেটি বলছেন যে গেল 3 থেকে 4 বছর ধরে তারা আসলে এই কষ্টের মধ্যে রয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে সিলেটের যে সুরমা নদী এবং কুয়াশিয়া যেই নদীটি রয়েছে, এই নদীতে ইতিমধ্যে প্রায় প্রচুর পরিমাণ পলি জমে আছে। এবং মেঘালয় এবং আসামের যেই ঢল, উজানের যেই ঢল, সেই ঢলের পানি যখন এই নদীগুলোতে নেমে আসছে এবং অন্যান্য সিলেটের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে যখন নেমে আসছে, তখন কিন্তু এই পলি জমে জমে এই পানি যাওয়ার যেই স্বাভাবিক ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা নষ্ট হচ্ছে এই নদীগুলোর। এবং এই ধারণ ক্ষমতা নষ্ট হওয়ার কারণে পানি যে স্বাভাবিকভাবে যে বয়ে যাওয়ার যে কথা সেই দিকে যাচ্ছে না। আর এ কারণেই কিন্তু এভাবে প্রচুর পরিমাণ পানি জমে যাচ্ছে এবং বন্যার সৃষ্টি হচ্ছে, এবং অল্প বৃষ্টিতেই এখানে বন্যা তৈরি হচ্ছে। এবং এটি তাদের কাছে অনেকটা অভিশাপের মতো। এবং গেল 2 থেকে 3 বছর ধরে এই অভিশাপ তারা বয়ে বেড়াচ্ছেন। আগেও বিভিন্ন সময় সিলেটে পাহাড়ি এ ধরনের উজানের ঢল নেমেছে, বৃষ্টিপাত হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের এতটা কষ্ট করতে হয়নি। কিন্তু এই মুহূর্তে তাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হচ্ছে। এবং এই যে জায়গাটিতে আমরা রয়েছি এই জায়গার প্রত্যেকটি মানুষ এখন আসলে কেউ ঘরে থাকতে পারছে না, বেশিরভাগ মানুষ নিরাপদ আশ্রয়স্থলে চলে গেছে এবং তারা এখন সেখানেই অবস্থান করছে। এবং এই ছিল আমার কাছে এই মুহূর্তে এখানকার সিলেটের এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে বন্যা কবলিত যে মানুষ রয়েছেন সেই মানুষের সবশেষ তথ্য।